মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক দেওয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি মানবাধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে। যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না, তবুও আমরা ধারাবাহিকভাবে জবাবদিহিমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেছি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়াকে ঘিরে যেই বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিত্য নতুন এই ধরনের আপডেট, নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক দেওয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি মানবাধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে। যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না, তবুও আমরা ধারাবাহিকভাবে জবাবদিহিমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেছি, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগের ক্ষেত্রে, যাতে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের আন্তর্জাতিক মান পূরণ করা যায়। আমরা মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে নিন্দা জানাচ্ছি। আমরা যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের মতো রায়ের বিরোধিতা করি। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের একটি বিবৃতিতে সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হাসিনার দমনপীড়নমূলক শাসনামলের উপরে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও হতাশা রয়েছে, কিন্তু এরপরও সব ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে। নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত। কিন্তু প্রসিকিউশন আসামিদের আত্মপক্ষ সমর্থন ও নিজের পছন্দমতো আইনজীবী নিয়োগ, সাক্ষীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগের মতো আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডের এই রায়কে অমানবিক সাজা বলে উল্লেখ করেছে। এছাড়া মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়ায় এ ধরনের সাজার স্থান নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে তারা। এই বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস ক্যালামা বলেছেন, 2024 সালের জুলাই-আগস্ট